সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা দ্বিতীয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এখন পর্যন্ত সূচক কমেছে ১৬ পয়েন্টের মতো। এছাড়া লেনদেনের গতি অনেকটাই মন্থর গত সপ্তাহের তুলনায়। আমরা জানি গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ৩৭% ডেইলি অ্যাভারেজ লেনদেন বেড়েছিল, কিন্তু এই সপ্তাহে লেনদেন ৩৫০ থেকে ৪০০-র নিচে হচ্ছে এবং এই হিসেবে গতকাল লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকা। সেই হিসেবে হয়তোবা ৩৫০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হতে পারে। লেনদেনের গতি কম, সূচক কমছে প্রতিদিন, এছাড়া বাজার মূলধন কমছে। সব কিছু মিলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা অনেকখানি হতাশ। কারণ আপনি যদি খেয়াল করেন, ৫ই আগস্টের পরে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং বিএসইসির নতুন লিডারশিপ এসছে ১৮ই আগস্ট থেকে। ১৮ই আগস্টের পর এখন পর্যন্ত সূচক কমেছে প্রায় ৯০০ পয়েন্ট। এছাড়া ২০১০ সালের পর থেকে এই ১৫ বছরে বাজারে অনেক পতন হয়েছে এবং কখনোই বাজার পরিপূর্ণভাবে স্থিতিশীলতা ফিরে পায়নি। এই কারণে বাজারে বিনিয়োগকারীদের আস্থা অনেকখানি কম। এছাড়া ৯ মাস হয়ে গেছে কোনো আইপিও বাজারে আসেনি। সব কিছু মিলে বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারের সময়টা ভালো যাচ্ছে না এখন। এছাড়া আরও কিছু আলোচিত বিষয় রয়েছে যেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নেগেটিভ ইকুইটি। আপনারা জানেন ২০১০ সালের পতনের পর থেকে অনেকগুলো ব্রোকারেজ হাউস তাদেরকে ফোর সেল দিতে দেওয়া হয়নি, যেগুলো নেগেটিভ ইকুইটিতে ছিল। অর্থাৎ বিনিয়োগকারী পোর্টফোলিও যারা মার্জিন লোন নিয়েছিল এবং শেয়ারের দাম কমে যাওয়ার কারণে নেগেটিভ ইকুইটিতে গিয়েছিল, সেগুলোকে ফোর সেল দিতে দেওয়া হয়নি, যেগুলো এখনও পর্যন্ত অ্যাডজাস্ট হয়নি। এর পরিমাণ ১০,৫০০ কোটি টাকা। এর মধ্যে মাত্র ৩,৫০০ কোটি টাকার প্রভিশন রাখা আছে এবং আমরা যদি খেয়াল করি প্রায় ৭ কোটি টাকার মতো প্রভিশন রাখা হয়নি, জন্য ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন পুঁজিবাজার বিশ্লেষক। এছাড়া গতকাল আপনারা জানেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ তারা বিএসইসিকে খুব দ্রুত প্রস্তাব দিবেন যেন এটি ৫ বছরে সমন্বয় করার সময়সীমা দেওয়া হোক। আপনারা জানেন রিসেন্টলি নিউজ এসছে যে এই বছরের ২০২৬-এর শেষ পর্যন্ত সমন্বয় করতে হবে, কিন্তু এই সময়টি যথেষ্ট নয় বলে দাবি করছেন বাজার বিশ্লেষকরা। সেই জন্য আগামী ৫ বছরে গ্র্যাজুয়ালি এই নেগেটিভ ইকুইটি যেন অ্যাডজাস্ট করা যায় তার সুযোগ চেয়েছেন। এছাড়া আমরা দেখেছি এই সপ্তাহে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল এবং বৈঠকে ৫টি নির্দেশনা এসেছিল। এই ৫টি নির্দেশনার কোনো প্রভাব আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি না, কোনো অগ্রগতিও দেখতে পাচ্ছি না। নির্দেশনা দেয়া হয়েছে, এই ৫টি নির্দেশনার যদি কোনো একটা অগ্রগতি সপ্তাহখানেকের মধ্যে আসতো তাহলে হয়তো বা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতো। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি সবাই দাবি করছে যে ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট বিদেশ থেকে নিয়ে আসা হবে, সেটার ব্যাপারে যদি অগ্রগতি দেখানো যেতে পারতো তাহলে হয়তো বা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে পেতে পারতো। এছাড়া আইপিওর যে বিষয়টি রয়েছে, যে বড় বড় কোম্পানি যারা রয়েছে বেসরকারি খাতের কোম্পানি, তাদেরকে আনার ব্যাপারে যে মার্কেট মেকার অথবা ফ্যাসিলিটেটর যারা রয়েছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং হলে কিন্তু সেটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া আরও কিছু নিউজ রয়েছে, পুঁজিবাজারে গুজব রয়েছে যে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসের ব্যাপারে বিএসইসি তদন্ত করতে যাচ্ছে। এরকম একটি গুজবের কারণে গতকাল দেখা গিয়েছে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাজার বিশ্লেষকরা বলছেন যে আসলে কোনো ধরনের গুজবে কান যেন না দেয়, প্যানিক যেন না হয়। বাজার এখন তলানিতে রয়েছে, শেয়ারগুলোর প্রাইস অনেকখানি ভালো রয়েছে, অর্থাৎ বটমে রয়েছে। এখন থেকে যদি কেউ শেয়ার কিনে তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েক মাস রাখলেই সেক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি রয়েছে, যদি প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল থাকে এবং পুঁজিবাজারের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো সর্বশেষ পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করে থাকেন। এছাড়া বিএসইসির লিডারশিপের প্রতি যেহেতু অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আস্থা রয়েছেন, বিএসইসিও এ পর্যন্ত কারসাজির সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপের পাশাপাশি বাজার রিলেটেড যে বিএসইসি ৬টি কর্ম পরিকল্পনা
কয়েকদিন আগে প্রকাশ করেছিল, সেটিও যদি ফিরতে পারে। আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত কারা টপ ট্রেডে রয়েছে, কারা গেইনার রয়েছে, কারা লুজার রয়েছে। এছাড়া আমরা খাত ভিত্তিক অবস্থানও দেখে নিব কিছুক্ষণ পর। প্রথমে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। এনআরবি ব্যাংক 9,53 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান হচ্ছে বিচ হ্যাচারি, চতুর্থ অবস্থান হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, পঞ্চম অবস্থান রয়েছে ওআই ম্যাক্স। আমরা দেখলাম টপ ট্রেডে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, বাকি 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ গেইনারে কারা রয়েছে। ডিএসসি টপ গেইনারে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থান রয়েছে রেমিক জগেশ্বর, চতুর্থ অবস্থান রয়েছে মাগুরা প্লেক্স, পঞ্চম অবস্থান রয়েছে ওআই ম্যাক্স। এছাড়া টপ গেইনার আমরা যেটা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে টপ গেইনারের সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড 10% বৃদ্ধি পেয়েছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 9.91% বৃদ্ধি পেয়েছে, রেনুক যজ্ঞেশ্বর 7% বৃদ্ধি পেয়েছে, মাগুরা প্লেক্স 6.75 বৃদ্ধি পেয়েছে। এরপর রয়েছে ওআই ম্যাক্স 6.15% বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে যদি আমরা দেখি আজ টপ গেইনারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে বৃদ্ধি পাওয়ার পরিমাণ বেশি হলেও লেনদেনের পরিমাণ অনেকটাই কম। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে প্রথম অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক, দ্বিতীয় অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল, তৃতীয় অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পঞ্চম অবস্থান রয়েছে প্রাইম ট্যাক্স। এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এনআরবি ব্যাংক এখন পর্যন্ত 7.5% দর হারিয়েছে, রিজেন্ট টেক্সটাইল 5.5% মতো দর হারিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 5% মতো দর হারিয়েছে, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড 4.5% দর হারিয়েছে, প্রাইম ট্যাক্স 4% দর হারিয়েছে। তবে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এনআরবি ব্যাংক, 9,53 লাখ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতের কেমন অবস্থান রয়েছে। যেহেতু মোট লেনদেনের সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে ব্যাংকিং খাত, এই সপ্তাহে আমরা দেখছি প্রত্যেক দিন ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে। ব্যাংকিং খাতের কী অবস্থান রয়েছে সেটা দেখে নিচ্ছি। সিটি ব্যাংক আজ রয়েছে প্রথম অবস্থানে, ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পঞ্চম অবস্থান রয়েছে আইএফআইসি ব্যাংক। সিটি ব্যাংক খুব একটা বেশি দর বৃদ্ধি পায়নি, ব্র্যাক ব্যাংক অপরিবর্তিত রয়েছে, উত্তরা ব্যাংক অপরিবর্তিত রয়েছে। এবং গতকাল আমরা দেখেছিলাম সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক দুইটি অপরিবর্তিত ছিল। এছাড়া ব্যাংকিং খাতে টপ গেইনারে যারা রয়েছে তাদের নামগুলো দেখিয়ে দিচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে পূবালী ব্যাংক, তৃতীয় অবস্থানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, চতুর্থ অবস্থানে প্রাইম ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গেইনারে থাকা সত্ত্বেও 1.5% বেশি বৃদ্ধি পায়নি কোনো ব্যাংক। টপ লুজার এখন আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে ব্যাংকিং খাতে, দ্বিতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক, তৃতীয় অবস্থানে হচ্ছে ন্যাশনাল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক চতুর্থ অবস্থানে, এনআরবিসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে। সবচেয়ে বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় 5% মতো দর হারিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতে কী অবস্থা রয়েছে। আপনারা জানেন ব্যাংকিং খাতে 36টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে পুঁজিবাজারে, প্রকৌশল খাতে 43টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এই 43টি কোম্পানির মধ্যে টপ ট্রেডে কারা রয়েছে, গেইনারে কারা রয়েছে, লুজারে কারা রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং খাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে রয়েছে টপ ট্রেডে ওআই ম্যাক্স, দ্বিতীয় অবস্থানে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, তৃতীয় অবস্থানে এস আলম কোল রোল স্টিল, চতুর্থ অবস্থানে মীর আক্তার, পঞ্চম অবস্থানে রয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ। এবং ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেইনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ওআই ম্যাক্স, দ্বিতীয় অবস্থানে রেনুক যজ্ঞেশ্বর, তৃতীয় অবস্থানে মীর আক্তার, চতুর্থ অবস্থানে সিঙ্গারবিড়ি, পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। আমরা দেখে নিলাম টপ গেইনের অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। প্রকৌশল খাতে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অ্যাপোলো ইস্পাত, দ্বিতীয় অবস্থানে আফতাব অটো, তৃতীয় অবস্থানে ইফাদ অটোস, চতুর্থ অবস্থানে আরএসআরএম স্টিল, পঞ্চম অবস্থান রয়েছে গোল্ডেন সান। এবং ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারে সর্বোচ্চ 3% দর হারিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে কতগুলো কোম্পানি রয়েছে তালিকাভুক্ত, অর্থাৎ 23টি কোম্পানির মধ্যে কারা কারা টপ ট্রেড, গেইনার এবং লুজারের মধ্যে রয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ ট্রেডের মধ্যে রয়েছে বিচ হ্যাচারি, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুড, তৃতীয় অবস্থানে হচ্ছে রংপুর ডেইরি ফুড, চতুর্থ অবস্থানে লাভেলো অর্থাৎ তৌফিকা ফুডস, পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাটবিসি। এবং টপ ট্রেডের ক্ষেত্রে ফুড অ্যান্ড অ্যালাইড খাতেও দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে গেইনারে কারা রয়েছে। এমারাল্ড অয়েল
ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ গেনের প্রথম অবস্থানে রয়েছে জিল বাংলা সুগার মিল দ্বিতীয় অবস্থানে, ফাইন ফুডস তৃতীয় অবস্থানে, শ্যামপুর সুগার মিল চতুর্থ অবস্থানে, ইউনিলিভার পঞ্চম অবস্থান। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই গেইনারের যে লিস্ট রয়েছে ডেটা না থাকার কারণে আপডেট হয়নি, সেই জন্য গেইনারে আমরা কিছু অন্যান্য খাতের কোম্পানি দেখতে পেয়েছি, তবে লুজারটা ঠিক আছে। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে, রংপুর ডেইরি ফুড দ্বিতীয় অবস্থানে, বিডি থাই ফুড তৃতীয় অবস্থানে, জেমিনি সি ফুড চতুর্থ অবস্থানে, বিচ হ্যাচারি রয়েছে পঞ্চম অবস্থানে। সব কিছু মিলে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে, এবং এই নিম্নমুখী প্রবণতা মরার উপর খাড়ার ঘা। কারণ আপনারা জানেন 18ই আগস্টের পর এই পর্যন্ত সূচক কমেছে প্রায় 900 পয়েন্টের মতো। 900 পয়েন্ট পতনের পর প্রতিনিয়ত প্রত্যেক দিন পতন হলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের পোর্টফোলিও 100% থেকে নামতে নামতে হয়তো বা 10-20% নেমে আসতে পারে, যার পরে হয় ফোর্স সেল। তো দেখা যাক সেই পরিস্থিতিতে যেন বিনিয়োগকারীদের না যেতে হয়, দিন শেষে দেখা যাক পুঁজিবাজারের সূচক কিছুটা কারেকশন হয় কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।